হে এভরিওয়ান, আমি নাবিদ বার্লিন থেকে। সো আজকে আমি ছোট একটা গল্প দিয়ে শুরু করব। লেটস সে বাংলাদেশে একটা বড় ব্যাংক একবার একটা এআই সিস্টেম বানালো, যার কাজ কি লোন অ্যাপ্রুভ করা। ওকে, সো মডেলের অ্যাকুরেসি ছিল 98%। সো সবাই খুব খুশি, বাহ কি সুন্দর, এখন অনেক কাজ কমে যাবে, রাইট? কিন্তু মাসখানেক পর দেখা গেল যে সিস্টেমটা অদ্ভুতভাবে শুধু এক বিশেষ এলাকা মানুষের লোন রিজেক্ট করছে। লেটসে এখন ম্যানেজমেন্ট যখন এখন লাইক ইঞ্জিনিয়ারদেরকে প্রশ্ন করে, ফর এক্সাম্পল, কেন এমন হচ্ছে ভাই, আমার তো ব্যাংকের তো ক্ষতি হয়ে যাচ্ছে, কিছু একটা বলেন। আর ইঞ্জিনিয়ারদের উত্তর ছিল অনেকটা এরকম যে আমরা জানি না। সো এআই এটাই এআই এটাই রেজাল্ট দিচ্ছে, সো আমরা বলতে পারি না। বাস, ব্যাংকে লেটসে আপনার 10 কোটি বা 100 কোটি টাকা জরিমানা গুনতে হলো কালেকটিভলি। সো কেন এরকম হলো? লাইক, কারণ আপনার তাদের যে এআইটা ছিল সেটা ছিল একটা ব্ল্যাক বক্স। সো আপনি যদি একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে জাস্ট শুধু অ্যাকুরেসি নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ট্র্যাপে পাড়া দিচ্ছেন। আর আজকে আমার কাজ হলো আপনাকে সেই ট্র্যাপ থেকে মুক্তি দেওয়া। সো আশা করি ভিডিওর সাথেই থাকবেন পুরোটা, তাহলে আপনাদের একটা নতুন ইনসাইটস অ্যাড হবে। সো আজকে আমরা এই ব্ল্যাক বক্সের রহস্যটা আমরা একদম স্টেপ বাই স্টেপ ভাঙবো এবং শিখবো কীভাবে এক্সপ্লেনেবল এআই কাজ করে। সো বাংলাদেশে লেটস যদি এভারেজ কোনো যারা ডেটা সায়েন্স শিখছে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, অনেক সময় তারা ভুলবশতই অ্যান্সার দিয়ে দেয়, বা তাদের ধারণা যে বেশি ডেটা মানেই অনেক অনেক ডেটা, অনেক ভালো মডেল, এরকম একটা কমন একটা নলেজ থাকে, যেটা পুরোপুরি রং। আমি এটাকে আপনি একটা উদাহরণ দিয়ে, আমি সিম্পল উদাহরণ দিয়ে এটা বোঝাতে পারি। লেটস সে আপনার একটা বন্ধু একটা ইমেজ ক্লাসিফিকেশন মডেল বানালো। ওকে, সো যার কাজ কি পশু পাখি আপনার ডিটেক্ট করা, রাইট? লেটস সে যেটা কুকুর আর নেকড়ে দুইটা দেখতে একই রকম হইলো, সেটা তারা ডিটেক্ট করতে পারে মডেলটা। ওকে, সো কুকুর নেকড়ে সে ডিটেক্ট করতে পারে এটা নেকড়ে, এটা কুকুর। খুবই দারুণ ব্যাপার, সে খুবই খুশি, আত্মবিশ্বাসী। আর আপনি মনে করেন একটু হলেও আপনার নলেজ আছে। ও আরেকটা কথা, এবং সে আপনাকে কনভিন্স করছে, দেখ দোস্ত, আমার কিন্তু টেস্ট ডেটাতে জানোস অ্যাকুরেসি 100%, একদম সেই লেভেলে অ্যাকুরেসি আসছে। নেকড়ে ছবি দিলে নেকড়ে, বাঘে ছবি দিলে বাঘ, সবই 100% ডিটেক্ট হয়। কিন্তু যখনই আপনি ফর এক্সাম্পল তাকে আপনি মনে করেন কোনো এক জায়গায় গিয়েছিলেন আর আপনি একটা ছবি তুলেছিলেন, রিয়েল লাইফের ছবি, এবং সেই ছবিটা আপনাকে, ওকে দোস্ত দেখতো এটা কি কাজ করে কিনা, দেন দেখলেন যে তার মডেল মিজারেবলি ফেল করলো, তার অনেক মন খারাপ হয়ে গেল। সো এখন আমরা দেখব যে এক্সপ্লেনেবল এআই দিয়ে আমরা চেক করে যে আসলে কেন এটা ফেল করলো, এর পিছনে তো অবশ্যই একটা কারণ থাকবে, রাইট? সো এক্সপ্লেনেবল এআই থেকে আমরা যেটা দেখলাম যে মডেলটা আসলে কুকুর বা নেকড়ে এগুলো রিকগনাইজ করছিল না। সে দেখছিল যে ছবির ব্যাকগ্রাউন্ডে বরফ আছে কিনা। ইয়েস, ছবির ব্যাকগ্রাউন্ডে বরফ দেখেই সে ডিটেক্ট করছিল। যেহেতু নেকড়ের বেশিরভাগ ছবি বরফে তোলা ছিল, তাই এআই জাস্ট বরফ দেখেই ওটাকে নেকড়ে বলে দিচ্ছিল। সো এটা একটা বিশাল বড় সমস্যা, রাইট? সো আপনি যদি এক্সপ্লেনেবিলিটি নাই জানেন, আপনি বুঝতেই পারবেন না আপনার এআই আপনাকে কত বড় বিট্রে করতে পারে। সো এই জন্য কিন্তু আপনাদেরকে এক্সপ্লেনেবল এআইতে জোর দিতে হবে, খালি এআই শিখে বসে থাকলে হবে না। এবার আমি ক্যারিয়ারের কথায়, আপনি হয়তো লেটসে ফ্রিল্যান্সিং করছেন বা কোনো একটা জবে আছেন, আমি অ্যাজিউম করে নেই। সো আপনি ক্লায়েন্টকে বললেন, হে ক্লায়েন্ট, এই এআই মডেল আপনার কোম্পানি সেলস 20% বাড়িয়ে দিবে। সো ক্লায়েন্ট এখন জিজ্ঞেস করলো কীভাবে, লজিকটা কি আমাকে বুঝান। আপনি যদি তখন বলেন যে এআই এটা প্রেডিক্ট করবে, তাই 99% চান্স যে আপনার প্রজেক্ট কিন্তু ক্লায়েন্ট রিজেক্ট করে দেবে। সো এআই জাস্ট প্রেডিক্ট করলো বা এআই এর অ্যাকুরেসি বলে কিন্তু আপনি ক্লায়েন্টের মন জয় করতে পারবেন না। ওকে, কারণ বিজনেস কখনো অন্ধভাবে হয় না। লাইক বিজনেস লাইক কেউ যদি টাকা ইনভেস্ট করে, সে অবশ্যই বুঝে নেবে যে
এটা কিভাবে কাজ করছে, রাইট? আন্দাগুন্দা আমি ইনভেস্ট করব, দেন অনেক বড় লস হলে আমি দিন রাত কিন্তু আমি ব্যাংক্রাফট হয়ে যেতে পারি। সো এরকম অনেক কোম্পানি আছে, তারা সেই সব ইঞ্জিনিয়ারদেরকে হায়ার বেশি করে যাদের এক্সপ্লেনেবিলিটি বা এক্সপ্লেনেবল এআই সম্পর্কে ভালো ধারণা আছে। সো যারা তাদের প্রজেক্টে সাপ ইউজ করে, SHAP সাপ, অথবা লাইম ব্যবহার করে একদম গ্রাফ দিয়ে বুঝিয়ে দিতে পারে যে এক্সপ্লেনেবিলিটিটা কোন লেভেলে। ওকে, সো আপনি যখন কারণটা বুঝতে পারবেন কোনো একটা মডেলের, সো তখন কিন্তু আসলে আপনার কি বলে ক্রেডিটিবিলিটিটা বেড়ে যাবে। সো এই উত্তরটা আপনার অবশ্যই জানতে হবে কেন, তাহলে আপনার ডিমান্ডটা একদম কি বলে স্কাই রকেট হবে। ঠিক আছে? সো আমি যদি সব থেকে সিরিয়াস একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হেলথ কেয়ার। লেটস সে বাংলাদেশে এখন অনেক স্টার্ট আপ আছে, রাইট? এবং তারা লেটস সে ওয়ান অফ দ্য স্টার্ট আপস, তারা ক্যান্সার ডিটেকশন নিয়ে একটা দারুণ একটা কাজ করলো, ফর এক্সাম্পল। এখন ধরেন আপনার সেই এআই বলল যে এই রোগীর টিউমার আছে। একজন সার্জন যখন অপারেশন করতে যাবে, তার কিন্তু লজিক লাগবে, রাইট? সে যদি দেখে আপনার এআই জাস্ট একটা ছবির অন্ধকার একটা পিক্সেল দেখে ক্যান্সার বলে দিচ্ছে, তো তাহলে কিন্তু সে কোনো দিনই ওই রিপোর্টটা ফলো করতে পারবে না। সো এআইকে আপনার হতে হবে সামথিং যেটা ইন্টারপ্রেট করা যায়, ইন্টারপ্রেটেবল হতে হবে। মানে সে পয়েন্ট আউট করবে যে ছবির এই স্পেসিফিক টিস্যুর প্যাটার্ন দেখে আমি এটাকে ক্যান্সার বলছি। দেন এটা হিউম্যান আই দেখবে, ওকে, মেক সেন্স, হ্যাঁ এটা দেখতে এরকম। সো এই লেভেলে ট্রান্সপারেন্সি যদি আপনার না থাকে, এআই কোনো দিন রিয়েল লাইফে আপনার ইমপ্লিমেন্ট হবে না, এটা লিখে রাখেন। আর এটা সমাধান নিয়ে যদি আমি বলি, লাইক আপনার লার্নিংয়ে এই 3টা জিনিস আজকেই আপনার যোগ করতে হবে। যেটা আগেই বললাম, আপনাদের সাপ শেখা লাগবে, SHAP। দেন আপনাদের লাইম শেখা লাগবে, LIME। এগুলো আপনার যা সার্চ দেবেন, সাপ এক্সপ্লেনেবল এআই পেয়ে যাবেন, ডকুমেন্টেশন পুরো অফিসিয়াল, লাইম এক্সপ্লেনেবল এআই। আর দেন আরেকটা হলো আপনার ফিচার ইম্পর্টেন্সের যে ভিজুয়ালাইজেশন। সো পরের প্লে লিস্টে আমরা একটা কি বলে আরেকটু ইনডেপথে যাব যে কিভাবে একটা লোন প্রেডিকশন মডেলের ভেতরে ঢুকে তার যেই সব লজিক আছে সেগুলো নিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। ওকে, সো সেটা মিস করলে অবশ্য আপনারা অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন। সো আশা করি আপনার নেক্সট ভিডিওটা আমার সাথে দেখবেন, একসাথে থাকবেন আর কি, একসাথে। সো আমি নাবিদ এই বলেই বার্লিন থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেল নাবিদ ইন মোশনের সাথে আপনারা থাকেন, সাবস্ক্রাইব করেন আর লাইক দিতে ভুলবেন না। দ্যাটস ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।